অশোকে যাওয়ার পর না আমি একদম একলা হয়ে গেছিলাম। তারপর তুমি আমার জীবনে আসলে, তুমি আমাকে আর আমার মেয়েকে আপনি নিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আরে ম্যাডাম, এর মধ্যে থ্যাংক ইউর কি ব্যাপার আছে? এবার তুমি আর দিব্যাই আমার জন্য সবকিছু। এবার তোমাদেরকে আমি না করলে আর কি করবে? আর এত কষ্ট আমি তোমাদের দুজনের জন্যই তো করছি। কিন্তু দিব্যা, ওর চিন্তা তুমি ছেড়ে দাও, ঠিক আছে? দিব্যা আমায় শিগগিরই অ্যাকসেপ্ট করে নেবে। বাই দেবে, আস্তে আস্তে ও অনেক কমফোর্টেবল হয়ে যাচ্ছে আমার সাথে। আর কিছু ভালো জিনিস হওয়ার জন্য একটু সময় তো লাগে। কত লাকি আমরা দুজনে যে আমরা তোমাকে পেয়েছি। আরে লাকি তো আমি আছি যে আমি তোমার মতন একটা সুন্দর বউ পেয়েছি। তুমি জানো, যখনই আমি তোমায় দেখি না, শুধু মনে হয় কি তোমায় দেখতেই থাকি। কি ব্যাপার, আজ অনেক তারিফ করছো? এবার তুমি এত সুন্দর আছো তো তারিফ তো করতেই হবে না? আচ্ছা বাবা, এবার অনেক হয়ে গেছে তারিফ, রাত অনেক হয়ে গেছে, চলো শুয়ে পড়া যাক। হ্যাঁ, এত যখন প্রশংসা করেছি তাহলে একটু ভালোবাসাও হয়ে যাক। দিব্যা, তোমার পড়াশোনা কেমন চলছে? ঠিকই চলছে। যে কোনো প্রবলেম হোক, উইদাউট হেজিটেশন তুমি আমার সাথে কথা বলবে। আমার কোনো প্রবলেম হচ্ছে না, তুমি টেনশন নিও না। দিব্যা এভাবে কথা বলে? আমার খাওয়া হয়ে গেছে, আমি রুমে যাচ্ছি। দিব্যা, এই মেয়েটাও না। আরে তুমি চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে?